আপনি কি কখনো ভেবেছেন কোনো কিছু স্টক কারেকশনের সময় বড় ইনভেস্টর বিক্রি না করে উল্টে আরো বেশি কিনতে থাকে? কেন কিছু স্টক মার্কেট ক্র্যাশ করার পর কয়েক মাসের মধ্যে নতুন হাই করে, আর বেশিরভাগ স্টক আগের হাইয়ে ফিরতেই পারে না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এফআইআইস, মিউচুয়াল ফান্ডস, এএমসিরা এমন কিছু দেখছে যা রিটেল ট্রেডাররা দেখতে পাচ্ছে না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন কিছু স্মার্ট মানি ফ্রেমওয়ার্ক যেটা ব্যবহার করে বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টরস স্টক নির্বাচন করে। এই 6টি ফ্রেমওয়ার্কের পিলার আছে। এই ফ্রেমওয়ার্কের টোটাল 6টি পিলার আছে, যেগুলো হলো হাই ROCE, স্ট্রং ক্যাশ ফ্লো, গভর্নমেন্ট ক্যাপেক্স, ইনস্টিটিউশনাল লিকুইডিটি, আর 3-4 বছরের আর্নিং ভিজিবিলিটি, এবং রাইজিং এফআইআই এএমসি অ্যাকুমুলেশন। আর শুধু থিওরি না, আমি আপনাদের দেখাবো 7টা রিয়েল স্টক যেখানে স্মার্ট মানি কুইকলি অ্যাকুমুলেট করেছে। এই স্টকগুলোর মধ্যে কিছু আগামী কয়েক বছরে মার্কেট লিডারও হতে পারে। কিন্তু তার আগে একটা কথা মনে রাখবেন, রিটেল কি করে? ক্রাউড সাধারণত প্রাইসের পিছনে দৌড়ায়, স্মার্ট মানি দৌড়ায় কোয়ালিটি বিজনেসের পিছনে। তাহলে চলুন দেখি কিভাবে ইনস্টিটিউশনাল ইনভেস্টর স্টক নির্বাচন করে এবং কেন এই 7টি স্টক তাদের র্যাডারে রয়েছে। স্মার্ট মানি ফ্রেমওয়ার্ক যেটা প্রথমে বললাম সেটা আমরা দেখব। তার মধ্যে 6টা পিলার আছে। সেগুলো কি? নাম্বার 1 যেটা বললাম, হাই ROCE বিজনেস। উচ্চ ROCE কোম্পানি মূলধনের তুলনায় বেশি লাভ তৈরি করে। দীর্ঘমেয়াদে মার্কেট লিডার হওয়ার তাদের সম্ভাবনা বেশি থাকে। স্ট্রং ক্যাশ ফ্লো, মানে নিয়মিত ক্যাশ ফ্লো ব্যবসাকে শক্তিশালী করে, ডেট কমায় এবং ডাউন ট্রেন্ডে টিকে থাকতে সাহায্য করে। গভর্নমেন্ট ক্যাপেক্স, রেলওয়েজ, ডিফেন্স, পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার ও ম্যানুফ্যাকচারিং থেম এ দীর্ঘমেয়াদী গ্রোথের অপরচুনিটি তৈরি হয়। এফআইআই, ডিআইআই, মিউচুয়াল ফান্ড পার্টিসিপেশন বেশি থাকলে, মানে ইনস্টিটিউশনাল লিকুইডিটি থাকলে ট্রেন্ড ক্লিয়ার হয় এবং ম্যানিপুলেশন রিস্কটা কমে যায়। যেটা বললাম 3-5 বছরের ভিজিবিলিটি, আর্নিং ভিজিবিলিটি, সেটা যেন তার ব্যালেন্স শিটে আপনি দেখতে পান। স্ট্রং অর্ডার বুক যদি তার থাকে, স্টকের সেক্টরে যদি ডিমান্ড থাকে, এক্সপানশন যদি সে নিয়ে আসে, প্ল্যান ভবিষ্যৎ আর্নিং গ্রোথ সেটাকে নিশ্চিত করে। সেই ভিজিবিলিটিকেও আপনাকে দেখতে হবে তার মধ্যে রয়েছে কিনা। রাইজিং এফআইআই অ্যান্ড অ্যাকুমুলেশন, এএমসি অ্যাকুমুলেশন যেটা আছে, কোয়ার্টার আফটার কোয়ার্টার যদি স্মার্ট মানির হোল্ডিং বাড়তে থাকে, এফআইআই হোক বা এএমসি হোক, মিউচুয়াল ফান্ড হোক, তাদের যদি হোল্ডিং কোয়ার্টার অন কোয়ার্টার যদি বাড়তে থাকে, তাহলে এটা একটা শক্তিশালী সংকেত দেয়। এবার এগুলো ইম্পর্টেন্ট কেন? এগুলো লং ট্রেন্ড, হেলদি মোমেন্টাম, লোয়ার ডাউন সাইড রিস্ক এবং স্টক ব্রেকআউটের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এইগুলোর উপর বেস করে এইসব জিনিসগুলো যেসব স্টকের ক্ষেত্রে ভিজিবল হয়েছে সেগুলোর উপর আমরা আলোচনা করব। সেই 6টা বা 7টা স্টক যেটা বললাম স্মার্ট মানির টপ পিক আপে এসছে, যেটা হচ্ছে ডেটা প্যাটার্নস, KEI ইন্ডাস্ট্রিজ, কেমস পারসিস্টেন্ট সিস্টেম, সোনা BLW, EKC ইন্টারন্যাশনাল, KPIL। এদের মধ্যে ডেটা প্যাটার্ন কি? ডেটা প্যাটার্ন ডিফেন্স ইলেকট্রনিক্স সেক্টর হচ্ছে হাই ROCE, স্ট্রং অর্ডার বুক রয়েছে, ডিফেন্স ক্যাপস রয়েছে। KEIর ক্ষেত্রেও এটা আছে, ওয়্যার অ্যান্ড কেবলসের উপর ইলেকট্রিফিকেশন থিম, স্ট্রং EPS গ্রোথ রয়েছে। ফাইনাল ফর্মুলা যদি বলেন, কোয়ালিটি প্লাস আর্নিং প্লাস লিকুইডিটি প্লাস সেক্টর টার্নউইন্ড ইকুয়াল টু কি হতে পারে? হাই প্রবাবিলিটি অফ ওয়েলথ ক্রিয়েশন হতে পারে। তো আরেকবার যদি দেখে নেন তাহলে যে 7টা স্টক, এই হচ্ছে সেই 7টা স্টক
তাদের সেক্টর, তাদের এগুলো সব এখানে আছে। আমি এই এক্সেলটাও আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে এই এক্সেল শিটটাও শেয়ার করে দিচ্ছি। এবার এগুলো কোনো রিকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট পাবলিক যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে যেটা আমি বললাম যে পিলারগুলো আছে সেইগুলোর উপর বেস করে এই স্টকগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এটা কোনো বাই সেল এর রিকমেন্ডেশন আমি দিচ্ছি না, জাস্ট এটা লার্নিং পারপাসের জন্য। এবং আপনারাও এটাকে যা আপনাদের লার্নিং আছে সেটার উপর বেস করে যাচ করুন, করুন কোথায় এন্ট্রি হবে, এক্সিট হবে, সেগুলো আপনারা দেখুন। আমি জাস্ট ওই ফর্মুলা যেটা বললাম 6টা পিলার, সেটার উপর বেস করে এটাকে আইডেন্টিফাই করেছি এবং আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর নেক্সট উইকে, জুনের ফার্স্ট উইকে লাস্টের দিকে আমরা একটা অপশন ট্রেডিংয়ের ওপর বাই সেট আপ একটা দেখাবো, যেটা 15-20 মিনিটের একটা ভিডিও হবে, যেখানে প্রবাবিলিটি A+ সেট আপ থাকবে। তো চ্যানেল